বাংলাদেশের শীতটাকে কেন যেন বিশ্বাস হয় না, মানে আসে আবার একটু চলে যায়, রাতে আবার আসে আবার একটু চলে যায়। সবসময় একটা ভয়ের মধ্যে থাকি যে এই যে শীত যে আসছে আসলে কি এটা স্থায়ী হবে নাকি হুট করে চলে যাবে। তবে এবারের শীতটা একটু মজাই লাগতেছে, অন্তত পক্ষে রাতে যখন ফিরি ওই টাইমে একটু কুয়াশা কুয়াশা একটা ভাব, একটা শীত শীত একটা ব্যাপার এটা আছে। আর এখন একটু উত্তরা যেতেছি, উত্তরা একটা ছোট্ট কাজ আছে সেরে দেন হচ্ছে একটু স্পিডোজের শোরুমে যাব হেলমেট দেখার জন্য। আমার 3-3.5 টাকার মধ্যে সার্টিফাইড একটা ফুল ফেস, মানে আগের হেলমেটটা একটু পুরানো হয়ে গেছে, এই জন্য একটু চাইতেছি একটা হেলমেট কেনার জন্য। আর জিপিএক্স এর নতুন কিছু বাইক টাইক দেখছিলাম কালার টালার। স্পিডোজ আর জিপিএক্স এর শোরুম হচ্ছে একসাথে মহাখালীতে নিচে, ওরা বড় করে এটা করার পর ওখানে যাওয়া হয় না, আজকে ওইখানেও যাবো। তাহলে চলেন উত্তরার কাজটা সারি, দেন মহাখালীর দিকে যাই, দেন তারপরে কি কি হবে যাই না। আজকে মোটামুটি এমনি ফ্রি, তেমন কোনো বড় ধরনের কাজ নেই। চলেন বাইক নিয়ে বের হই। আসছিলাম হচ্ছে একটু অটো কিং এ, ছোট্ট একটা কাজ চললাম, বাবু এর সাথে দেখা। সে কি বলতেছে ভাই, কি বললেন? কোন কাস্টমার নাকি আন্দোলন করে? হ্যাঁ বলছে ফেসবুকে আন্দোলন করবে, ফেসবুক কমেন্ট দিয়ে আন্দোলন করবে। আমি যদি এরপরে ভিডিওতে না থাকি তাহলে ঝামেলা। আমার ভিডিওতে থাকতে হবে প্রচুর, আপনি মাঝে মাঝে এসে আমার ভিডিও করে নিয়ে যাবেন। আর যেদিন আমি না আসি ওই দিন আপনি আসবেন, দেখা সাক্ষাৎ হইতে হবে। তাহলে ভাই আজকে বেরোই, একটু কাজ টাজ আছে। ঠিক আছে, ওকে ভাই। এই যে বাইক চেন লুপ করে নিছি, এই বাইক করে দিছে, এবার রওনা হব। বাসা থেকে বের হয়ে গেছিলাম হচ্ছে একটু বাবু ভাইয়ের ওইখানে, উত্তরা অটো কিং এ। অ্যান্ড ওইখান থেকে বনানী পর্যন্ত আসতে আমার মনে হয় 1 ঘন্টার উপরে লাগলো। মানে এয়ারপোর্ট পর্যন্ত তো জ্যাম থাকে, কাউলা পর্যন্ত, এরপরে খিলক্ষেত এবং কাকলি বনানী পর্যন্ত। অদ্ভুত অদ্ভুত। অ্যান্ড কাকলি বনানী পাস হওয়ার পর এই জায়গাটা আবার এতই ফাঁকা, যেটা একটু অবাক করাই ফাঁকা। আসলে ফাঁকা অবাক হওয়ার কিছুই নাই, সত্যি কথা যেটা, কারণ ওইদিকে এত পরিমাণ চাপ খেয়ে আছে সব গাড়ি যে এইদিকে আসলে কোনো গাড়ি আসতেই পারতেছে না। ওই পাশেও সেম। আসলে ওই দিকের ঘটনাটা কি, এটা মনে হয় উদ্ঘাটন করা উচিত। যাই হোক, চলে আসছি মহাখালীর কাছাকাছি। আর অনেকদিন পরে হচ্ছে আজকে আমরা এই তিতুমির কলেজের দিকে যে গলিটা, এদিকে ঢুকবো। কলেজ লাইফের পরে আসলে এদিকে খুব একটা ঢোকাই হয় নাই। ড্রাম শিখতে আসতাম মহাখালী টিএনটি মাঠে, তখন অনেক আশা হইতো। প্রায় সপ্তাহে 3 দিন মনে হয় আমার এখানে ক্লাস ছিল, বলতেছে অনেক আগের কথা। দেখেন অবস্থা, এখানে আবার জটলা পাকায় গেছে রে। জটলা 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 জটলায় জটলায় জীবনটা আজকে আমার বরবাদ হয়ে যাইতেছে। ছেড়ে দাও বাবা, বের হয়ে যাই আমি। যাই হোক, যেটা বলতেছিলাম, এদিকে হচ্ছে জিপিএক্স এর শোরুমটা আগে ছিল এই পাশে, চেয়ারম্যান বাড়ির এই পাশটায়। স্পিডোজের শোরুম আর কি, স্পিডোজের একটা প্রোডাক্ট হচ্ছে জিপিএক্স ডেমন। আর এখন নিচে শুনলাম তিতুমির কলেজের আগে না পরে অপোজিটে, কোন জায়গায় যেন বললো, চেক রাস্তার উপরেই, অথবা গুগল ম্যাপে সার্চ করে বের করে নিতে পারবো। চলেন যাই দেখি, হেলমেট টেলমেট দেখি কি অবস্থা। টর্ক, সম্ভবত টর্কের হেলমেট দেখবো আজকে আমরা। এর আগেও এটার হেলমেট দেখছিলাম। নতুন কিছু গ্রাফিক্স আসছে, নতুন কিছু গ্রাফিক্স আসার কারণে আমি ফেসবুকে নাকি সে যেন দেখলাম ওনাদের গ্রাফিক্সগুলা, অ্যান্ড আমার কাছে একটু ভালো লাগছে। চিন্তা করলাম একটু দেখি, ভালো লাগলে না হয় একটা কিনে নেওয়া যাবে। ছাড় রে ভাই জ্যামটা, না ছাড়লে কীভাবে। আচ্ছা, হেলমেট নিয়ে একটা মজার কাহিনী আছে, দাঁড়ান এই জ্যামটা ছুটলে আপনাদেরকে বলতেছি। হেলমেটটা মানে আমরা যখন কোনো কিছু করি এত এক্সট্রিমভাবে করি, বেআইনি কাজ করলেও খুব এক্সট্রিম করি, আবার আইন মানলেও এমন এক্সট্রিম করি। রিসেন্ট তো আমরা সবাই জানি যে অনেক নতুন নতুন বাইক বাংলাদেশে লঞ্চ করতেছে। অ্যান্ড রিসেন্ট কয়েকটা ভিডিওতে দেখলাম যে এরকম হয়েছে যে বাইক এইখান থেকে ধরেন এইখানে নিবে, 100 ফিট দূরে নিবে, তারপরেও হেলমেট পরতেছে। আর সবচেয়ে বেশি অবাক করা ভিডিওটা আমি আজকে দেখছি, কোনো একটা বাইকের শোরুমে কেউ একজন বসে দেখতেছে যে তার হাইটের সাথে ঠিক আছে কিনা। এটা বসার জন্য সে হেলমেটটা পরে দেখতেছে। মানে বাইকে উঠলে হেলমেট পরতে হবে, ব্যাপারটা এমনভাবে মাথায় ঢুকায় দেওয়া হয়েছে। শোরুমের ভিতরে বাইকের মধ্যে উঠলেও হেলমেট পরে কি উঠতে হবে? যাই হোক, এটা মজা করে বললাম। ব্যাপারটা এমনও হতে পারে যে উনি আসলে হয়তো এটা দেখতেছে যে হেলমেট পরে বাইকে বসলে ব্যাপারটা কিরকম লাগে, ফিলটা কেমন হয়। এই যে জিপিএক্স, আচ্ছা বেশি দূর না তো। এখন এখানে বাইক কি রাস্তার উপরেই রাখবো নাকি ফুটপাতে রাখবো? বেটার ফুটপাতে উঠায় রাখা দিই, রিস্ক ফ্রি থাকবে ব্যাপারটা। আর বাইক হেলমেট সব তো এক শোরুমেই। ওই পাশে স্পিডোজ আর এ পাশে হচ্ছে জিপিএক্স। চলেন ভেতরে যাই। এই হচ্ছে অ্যাভেলেবল জিপিএক্স এর কালেকশনগুলা, কালো, তারপর রেড ব্ল্যাক। এরপরে এই বাইকটা মেবি আমি চালা একবার শ্রীমঙ্গল গেছি ভাই, এটাই তো। এই বাইকটা চালায় শ্রীমঙ্গল গেছিলাম, আসছিলাম, ওরে ভাই সেই পাওয়ার পাইছিলাম। কালোর কালেকশন এখানে বেশি, আর হেলমেটগুলো হচ্ছে ওইখানে। অ্যান্ড এদিকে হচ্ছে ব্লু একটা জিপিএক্স আছে, রেড। এটা হলো প্রথম দিকের মডেল, সম্ভবত একদম প্রথম দিকে যে জিপিএক্সটা দিয়ে শুরু করছিল। আপগ্রেড এটা একদম ফার্স্টের দিকে এই টাইপের একটা আসছিল না, ওই যে মাঝখানের এটা। বিশাল কালেকশন করছে তো। একটা জিপিএক্স অনেক সুন্দর লাগতেছে, ওই না এই যে এখানেই আছে। ওরে এইটা তো বেশি সুন্দর, এই জায়গাটা
যাক, বেশ বাইকের কালেকশন আছে, শোরুমটা অনেক সুন্দর করছে, অনেক হেলমেট কালেকশন, অনেক বাইক কালেকশন, ভালো লাগছে ব্যাপারটা। যে হেলমেটটা আমরা দেখতে আসছি ওটা অলরেডি আমি দেখে ফেলছি, 3টা গ্রাফিক্স আমি এখানে দেখতে পাইছি। আর রাজীব ভাই প্লিজ একটু আমাকে একটু বলবেন যে কি অবস্থা এগুলার। ভাইয়া আমি একটু দেখানোর আগে একটু শুরু করি। নরমালি আমরা হলো গিয়া টর্ক হেলমেট, তো টর্ক হেলমেটের আপনার বাংলাদেশে যে পরিচিতিটা সেটা হলো গিয়া যে আপনার হাফ ফেসে আমরা বেশি পরিচিত। হ্যাঁ, আমি আগেও দেখছি হাফ ফেস। নরমালি আমরা হাফ ফেসে পরিচিত, কিন্তু সেইখান থেকে ধরেন হাফ ফেসটা তো একটা হেলমেট ব্র্যান্ড আপনি চালাইতে গেলে শুধু হাফ ফেস দিয়ে তো আপনি চলতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনার ভেরিয়েশন লাগবে। তো ভেরিয়েশনের ক্ষেত্রে আমরা যেটা করতেছি যে আমাদের হাফ ফেসের আমরা 3টা ভেরিয়েশন রাখছি, সাথে সাথে আমাদের ফুল ফেসের আপগ্রেডেশনটা আমরা চালাচ্ছি। তো যেহেতু ফুল ফেসের আপগ্রেডেশনে যাচ্ছি, আমাদের আগে 2টা মডেল ছিল, একটা ছিল লিজেন্ড, একটা ছিল রেঞ্জার। এইটার বাইরে গিয়ে বাইকারদের যেন চোখে দেখলেই পছন্দ হয় এমন কিছু দেওয়ার চেষ্টা করতেছি। তো সেই জায়গা থেকে আপনার শুরুটা করতেছি সলিড ব্ল্যাক থেকে। ওকে, এটার ছবি মনে হয় ফেসবুকে আমি একটা দেখছিলাম, ফেসবুক দেখার পরে আমার ভালো লাগছে ব্যাপারটা, আর শুনলাম এটা অনেক হালকা। আপনি এটা ওজন করে দেখতে পারেন যে আপনার 1400 গ্রাম, কিন্তু ভাই এটা ধরার পরে আমার কাছে মনে হয়েছে 1000 গ্রাম এরকম কিছু। ইভেন আপনি যখন মাথায় পড়বেন তখন ফিল করবেন সেমই, কারণ ওয়েট ডিস্ট্রিবিউশনটা এত ভালো আপনি মাথায় দিয়েছেন তো অলরেডি, বুঝতেও পারবেন। আর যখন ইউজ করবেন, কিনতে আসছেন যেহেতু ইউজও করবেন, তার মানে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে কতটা আরামদায়ক। প্লাস প্যাডিংটা দেখেন, আপনি নরমালি আপনি 3000 টাকায় তো অনেকগুলো হেলমেট পরছেন, আপনি নরমালি একটু মানে আমার যেটা ভালো লাগছে এটার দামটা, এটা একদম মানে ফিক্স কত রাখতেছেন আপনারা? আমরা রাখতেছি 3250 মাত্র। ওকে, মাত্র 3250। আচ্ছা, আর সাথে আপনার দেখেন যে ব্যাক সাইডটা দেখেন কি সুন্দর, লুকস অনেক সুন্দর। প্লাস আপনি এই হেলমেটের কমিউনিকেটর পকেট পাবেন। আচ্ছা, আর এই শীতের দিনে আপনার রাইড করার জন্য দেখেন, আমরা যখন রাইড করি কুয়াশাটা ঝামেলা হয় যে আপনার পিছন থেকে আপনাকে দেখতে পারবে কিনা, বা এই ব্ল্যাক কালার পড়ছে, এখানে দেখেন রিফ্লেক্টিভ দেওয়া হয়েছে, পিছন থেকে দেখতে পারবে, পিছন থেকে দেখতে পারে। প্লাস কমিউনিকেটর পকেট দেওয়া আছে। আমরা গ্রুপ রাইডে চাই কি যে কমিউনিকেটর যেন আমরা ইউজ করতে পারি, কমিউনিকেটর পকেটও দেওয়া আছে। প্লাস সব থেকে মজার জিনিস দেখেন যে পিন লক 30 সাপোর্টেড, প্লাস পিন লক দেয়া আছে। এটা ভালো একটা অপশন দিচ্ছে ভাই। আরেকটা জিনিস, শক অ্যাবজর্ভার কোনো একটা কিছু এটাই শুনছিলাম, ওটা কি জিনিস? এখন জিনিসটা হলো আমরা বাইকাররা যখন রাইড করি, আল্লাহ না করুক অনেকেরই অ্যাক্সিডেন্টটা হয়। তো অ্যাক্সিডেন্টের পরে যেটা হয় যে আমরা এই কম দামি হেলমেট গুলো আমরা ভয়ে থাকি যে আসলে হেলমেটটা পরেই ভেঙে যাবে, শুধু এটা ভয় থাকে। কিন্তু আমরা এই হেলমেটটা যে টেকনোলজিটা ইউজ করছি যে আপনার পরার পরে যে আপনার অ্যাক্সিডেন্ট করার পরে আপনার যেই প্রথম যে ধাক্কাটা লাগে ওইটা যেন হেলমেটটা নেয়, শক অ্যাবজর্বেশন যে ক্ষমতাটা এটা এই হেলমেটটার আছে। ওকে, কালার কি 3টাই আছে এখন? আপাতত 3টা ভাই। আমরা আসলে চেষ্টা করতেছি যে আপনার ধরেন 3টা দিয়ে শুরু করছি। এটার কারণ হলো গিয়ে যে আমরা ধরেন প্রত্যেক 4 মাস বা 5 মাস বা পারলে আরো কাছাকাছি টাইমে আমরা গ্রাফিক্স গুলা চেঞ্জ করব। কারণ হলো গিয়ে যে কাস্টমাররা যেন বোরিং না হয়, বা কেউ যেন দেখা মানে অ্যাট্রাকশন ডে টু ডে বাড়ে, যে আজকে একটা আসছে 4 মাস পরে বা 5 মাস পরে নতুন একটা আসবে। ইনশাল্লাহ ভালো কিছু গ্রাফিক্স আপনাদেরকে দিব উইদিন শর্ট টাইম, ইনশাল্লাহ কথা দিচ্ছি। আচ্ছা, তাহলে এখান থেকে একটা আমি নিতে চাচ্ছি, আপনি বলেন না কোনটা নিব। ভাইয়া কালো বাদে, কারণ কালো আমি এতদিন পরছি। কালো বাদে নিলে ভাইয়া ব্লুটা নেন, খুবই সুন্দর। দেখেন রেড কালারটা আপনাকে না দেওয়ার কারণটা হলো গিয়ে যে আপনার রেড কালারটা একটা কমন, এটা ঠিক, লাল অনেকেই পড়তেছে, একদমই কমন, এই কারণে আপনাকে ব্লুটা দেওয়া। এবং এই ব্লুটা সচরাচর ব্লুর সাথে দেখেন আমাদের ওই ব্লুটা দেখেন ক্যাটকাটা ব্লু। তো এটা স্মার্ট। এই ব্লুটা দেওয়ার কারণ হলো গিয়ে যে আপনার চোখেও লাগবে না, প্লাস হলো গিয়ে যে আপনার দেখতে সুন্দর, এই কারণেই দেয়া। ওকে ভাইয়া, তাহলে এইটা নিতেছি। আর বাইকে কিভাবে বাঁধতে হবে এটা একটু হেল্প করতে হবে আপনাদের। ইনশাআল্লাহ আমরা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর আমরা হচ্ছে আজকে এই শোরুমটা উদ্বোধন হওয়ার পরে প্রথম আসলাম, চলুন শোরুমটা একটু ঘুরে দেখি। অনেক বাইকের কালেকশন, আগে তো অল্প কিছু 5-4টা বাইক নিয়ে জিপিএক্স এর আগের শোরুমটা দেখছিলাম। ভাইয়া এই শোরুম কতদিন হইলো ভাইয়া, রাজীব ভাইয়া? আচ্ছা, এই শোরুমটা হলো গিয়ে আমরা এই 2024-এর জানুয়ারিতে আমরা এখানে উদ্বোধন করেছি, জানুয়ারির 1 তারিখে। এই সবার একটা এরকম জিজ্ঞাসা আছে, জিপিএক্স এর নতুন কিছু কবে আসতেছে, কিছু দিবেন আইডিয়া? জিপিএক্স এর নতুন কিছু ইনশাআল্লাহ খুবই শর্ট টাইমে 2025-এ আমরা দিব ইনশাআল্লাহ। ইভেন আমাদের নতুন একটা ব্র্যান্ড আমরা লঞ্চ করতেছি 2025-এ ইনশাআল্লাহ, আমাদের সাথে থাকুন। হ্যাঁ, বাইকেরই নতুন একটা ব্র্যান্ড লঞ্চ করতেছি ইনশাআল্লাহ। আপনারা 2025-এ আমাদের কাছ থেকে আরো অনেক কিছু পাবেন, সাথেই থাকেন অবশ্যই। থ্যাংক ইউ। এর চেয়ে বেশি কিছু বললে তো আর টুইস্ট থাকবে না। থ্যাংক ইউ।
মূলত একটা হেলমেট যেরকম দরকার ছিল ওরকম হচ্ছে একটা লাইট ওয়েট হেলমেট দরকার ছিল। এই হেলমেটটার ওয়েট শুনেই আসলে এটা দেখতে আসা, অ্যান্ড গ্রাফিক্সটাও ভালো লাগছে, এই জন্য একটা নিয়েই নিলাম। ভাইরা এত সুন্দর করে বেঁধে দিচ্ছে, এটা খোলাটা না, এটা কেটে জাস্ট খুলে ফেলবো, রাস্তায় মনে হয় না খুলে পড়বে। আমার একটা ই ছিল যে কিভাবে নিব, প্যাকেট সহ কি নিতে পারবো কিনা। এটা খুব সুন্দর করে বেঁধে দিচ্ছে, আর অনেক সুন্দর একটা শোরুম করছে, যে এই জিনিসটা ভালো লাগলো। এতদিন আসতে পারি নাই, সরি, কারণ জিপিএক্স এর একটা বড় ফ্যান বেজ কিন্তু আছে। অ্যান্ড টর্ক হেলমেট এই প্রথম ইউজ করতেছি, ইউজ করে অবশ্যই জানাবো আপনাদেরকে কিরকম ফিডব্যাক। এমনিতে ভালোই লাগছে। এখন ওই পারে যে জ্যাম দেখতেছি, চলেন আমরা এদিক থেকে বেরোই, বের হয়ে দেখি কতক্ষণের মধ্যে আমরা যাইতে পারি। কোন দিক দিয়ে উঠবো, উঠার রাস্তাই তো পাইতেছি না। বাধা তো ভালো হয়েছে, এখন উঠতে তো খবর আছে। চলেন, ওকে, উঠে গেছি। যাক, হেলান দিয়ে বসে আরাম করে চলে যেতে পারবো। বিসমিল্লাহির রহমানির রহিম। সরি, বাইকটা ফুটপাতে রাখছিলাম। এক হলো ওই পাশে জ্যাম, দুই হলো এদিক দিয়ে গিয়ে ওই পাশে আমার অনেক আরো দূর দিয়ে ইউটার্নটা নেওয়া লাগবে। আজকে খবর আছে না, তুমি আজকে জ্যাম খাইতে খাইতে শেষ হয়ে যাবা মনে হইতেছে। এদিক দিয়ে পার হইতেছে অনেক বাইক, বাট আমার এটা পছন্দ না। এই ধরনের যেখানে নিয়ম নাই ওদিক দিয়ে পার হওয়াটা আমার একদম পছন্দ না। আজকে মনে হয় শহরে একটু জ্যামটা বেশি। এই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে যেই লিংক রোডটা, ডান পাশে হচ্ছে রানওয়ে পুরানি এয়ারপোর্টের, এই পর্যন্ত আসতেও অনেক সময় লাগলো। 6:48 অলরেডি এখানে আসতে আসতে মোটামুটি বাজলো। যাক, তারপরেও একটা হেলমেট হয়েছে যেটা হালকা, ওইটার কারণে একটু শান্তি পাইতেছি যে না, আজকে কোনো একটা কাজ হয়েছে। এমনিতেও ফ্রি ছিলাম, হয়তো কোনো দিকে বৈশা বন্ধু বান্ধবের সাথে আড্ডাই দিব, আজকে তেমন কোনো কাজ টাজ নাই। আচ্ছা, একটা কথা, সেটা হলো একটা হেলমেট থেকে আমরা কি চাই জানেন? একটা হেলমেট থেকে আমরা চাই হচ্ছে দাম যাতে একটু কম হয়, একটা হেলমেট থেকে আমরা অবশ্যই সেফটি চাই, এবং একটা গুড লুকিং এটা অবশ্যই চাই, এবং গরমের দিনে যাতে সুন্দর ভেন্টিলেশন থাকে। এই ব্যাপারগুলো যদি একটা হেলমেটে থাকে, এবং আরেকটা ব্যাপার আছে কিন্তু, আপনি যখন হেলমেট পরে বাইক চালাবেন তখন যাতে বাতাসের শো শো আওয়াজটা আপনার কানে না আসে। হেলমেট তো কিনলাম, দেখে ভালো লাগছে, এখন দেখি কয়েকদিন বাইকটা চালায় আপনাদেরকে একটা সুন্দর রিভিউ দিব না যে আসলে হেলমেটটা কিরকম। আর যদি আপনারা কিনতে চান তাহলে কিনলে বলবেন যে MSI Vlogs যে হেলমেট নিছে ওইটা লাগবে, তাহলে একটা ডিসকাউন্ট চাবেন যে MSI Vlogs যেটা নিছে ওইটা দেখে হেলমেট নিতে আসছি। এমনিতে ভালো লাগছে, হেলমেটটা হালকা আছে, স্টাইলিশ। এই দামের মধ্যে আমার কাছে এটা একটা সুন্দর ডিল মনে হয়েছে বলেই কিনলাম। যাক, হেলমেটের গুণগান আজকে আর না গাই। একটা জিনিস কিনলে আসলে ওইটা নিয়ে কিছুক্ষণ একটু মনের ভিতরে একটু উন্মাদনা কাজ করে, তো এই জন্য বারে বারে কোনো কিছু বলতে গেলে হেলমেটের নাম মাথায় আসতেছে। এখন এই জ্যামও ভুলে থাকতে চাইতেছি হেলমেটের কথা বলতে বলতে। আর আজকে কি কোনো একটা খেলা টেলা মনে হয় আছে মিরপুরে, এই কারণে মনে হয় পুরো শহরের মধ্যে একটা এটার জ্যামের একটা প্রভাব পড়ে গেছে, এরকমটা লাগতেছে। তুই কি ডানে ঘুরবি রে ভাই? না, ডানে তো ঘুরবে না। গাড়ি এরকম ভাবে বাউলি টাউলি দেয়, যখন আমি গাড়ি কিনবো আমিও বাউলি দিব, বুঝবা মামা তখন কিরকম লাগে। এখন আমি হোন্ডায় তো ছোড়ো মোটরসাইকেলে, এই কারণে আমার বাউলির চক চক করে ফালায় দিতেছো। মানে এক্সিও গাড়িগুলো নতুন শেপটা ভালোই করছে, কিন্তু ব্যাক সাইডটা বেশি ছোট করে ফেলছে, ব্যাকটা সুন্দর না। এই গাড়িটার ফ্রন্ট সাইডটার মতো যদি ব্যাক সাইডটা ওরকম গর্জিয়াস হইতো, তাহলে মানে একটু টাকা পয়সা কষ্ট করে কালেক্ট করা হইলেও একটা এক্সিও কিনতাম। আর এর মধ্যে একদিন রাতে মাওয়া যেতে হবে। মাওয়ার ইলিশ কুয়াশা ভরা রাস্তা পার হয়ে মিস করতেছি ব্যাপারগুলা। যাক, এই রাস্তাটা একটু আলো টালো আছে, তাই এখানে একটা ফুটেজ নিতে পারলাম মোটামুটি। নেক্সট ফুটেজ যে কোন জায়গায় নিতে পারবো এখনো পর্যন্ত জানি না। চলেন আগাই। নতুন হেলমেট তো হয়ে গেল আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে এই হেলমেটে মোটো ভ্লগিং সেটআপ লাগানোর পালা। আরো একদিন একটা নতুন ভিডিওতে মোটো ভ্লগিং সেটআপ এটা কিভাবে করি ওই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার অবশ্যই করব। এই তো তারপরে আচ্ছা, ওই ঘটনার পরে হচ্ছে বাসায় চলে আসছি, কারণ এত জ্যামে পুরো আটকায় গেছিলাম। যেহেতু বাসায় চলে আসছে, আর ওই যে ভিডিও প্রজেক্ট শুরু করে দিছি, এডিট চলতেছে, এই ফুটেজটা অ্যাড হয়ে আপলোড হয়ে যাবে। তাহলে আজকের এই ভিডিও থেকে এখানে বিদায় নেই। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, হোপ রাখতেছি হেলমেটটাও আপনাদের ভালো লাগছে। যদি ভিডিও এন্ড হেলমেট ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। দেখা হবে তাহলে সামনে কোনো নতুন ভিডিওতে আবার। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি ততক্ষণ অবশ্যই জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। ইনশাআল্লাহ আমরা সবাই থাকবো ভালো এবং থাকবো সুস্থ এবং কি জানো করতে থাকবো chill bro. Check the mic and make sure it sound right, boy.